আমি তো মূলত দীর্ঘদিন গত 30 বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি। আড়ালে আবডালে যে সমস্ত কথাবার্তা শোনা যায়, একবার মুখ ফসকে বলে ফেলেছিলাম যে প্রায় ৬০ কোটি টাকা আপনার তার বাণিজ্য হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার এই মেয়র পদে নমিনেশন এনশিওর করতে গিয়ে। এবং ন্যাচারালি ডেস্টিনেশন কিন্তু অবশ্যই আপনার ছোট আপার অনুকূলে, এমনটি যারা দুর্মুখ তারা বলেছেন। এবং এই কথা কেন ওর সাথে আলোচনা করলাম, সেই জন্য আপনার এই এস্টিমড যে চ্যানেল ট্রাভেল স্টক ইউকে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায়। ব্যক্তি আপনাকে, আমি 1 নম্বর আসামি ছিলাম। আমাদের সর্বজন নন্দিত কুমিল্লার আপনার সিংহপুরুষ মনিরুল হক চৌধুরী, মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব পালন করছেন, আমাদের 3 জনের নামে মামলা রুজু করে দেওয়া হচ্ছিল। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে নির্বাচন পর্যবেক্ষক মন্তব্য করেছেন, তার কারণে মামলা ঠুকে দেওয়া হচ্ছে। এই নজির এর আগে কখনোই ছিল না। অনারেবল টিউলিপ সিদ্দিক, মেম্বার অফ হাউস অফ কমন্স এবং একজন জুনিয়র মন্ত্রী বর্তমান ক্যাবিনেটে, তিনি আপনার প্রথম নজর কাড়েন তার খালা সহ যখন রাশিয়ান স্ট্রংম্যান পুতিনের সঙ্গে ফটো সেশন করেন। ন্যাচারালি ন্যাটো অ্যালাইদের সবার বিষয়টি নজরে পড়ে। তারপর থেকে তিনি এক ধরনের আমি বলবো মাইক্রোস্কোপের নিচে ছিলেন। আর তার ভাই ববি সঙ্গে যে তার সাহচর্য, সেটাও অনেককে ভাবিয়ে তুলেছে। কারণ ফিনল্যান্ডের মতো একটি দেশের তার শ্বশুরবাড়ি, এবং শোনা যায় যে আমাদের এখান থেকে যে পরিমাণ বিত্ত বৈভব তাদের ভাগে পড়েছে, পিস অফ দ্য জুসি পাই, তা দিয়ে তারা পিয়ট, অর্থাৎ এই যে স্ক্যান্ডিনেভিয়ান এই অঞ্চলে বিশাল বড় দ্বীপ কিনে নিয়েছেন ফিনল্যান্ড। এইটা বাজারে মুখে মুখে লোকজনের মধ্যে চালু আছে। আবার ববি সম্পর্কে যেটি বলা হতো যে টাইম ইজ মানি, কেউ যদি তার অডিয়েন্স চাইতেন তাকে ডাউন পেমেন্ট মার্কিন $5,000 ক্যাশ প্রদান করতে হতো। এইসব কাহিনী আমরা লোকমুখে শুনেছি। অর্থাৎ আপনার ভাই বোন থেকে শুরু করে আপনার খালা কিংবা মা, সবারই এক ধরনের সময়কে কাজে লাগিয়ে, অর্থাৎ ক্ষমতায় আছেন এটাকে কাজে লাগিয়ে যতটা পরিমাণে পারা যায় বিত্ত ব্যাসাত এনশিওর করা, সে ব্যাপারে নজর ছিল। সাধারণভাবে যেটি বলা হতো যে শেখ হাসিনা এবং তার যে অফিস ক্যাপিটাল অনারেবল শেখ হাসিনা, সেটাকে কাজে লাগিয়ে মূলত পরিবারের পক্ষ থেকে তাদের খালাবোন শেখ রেহানা, অনারেবল শেখ রেহানা, তিনি আপনার মূলত এই যক্ষের ভূমিকাটি পালন করতেন। অর্থাৎ ধনাগমের যে বিশাল আপনার প্রবাহ, সেটি নিয়ন্ত্রণ করতেন। আপনার এই যে নমিনেশন গুলো, আমি তো মূলত দীর্ঘদিন গত 30 বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি। আড়ালে আবডালে যে সমস্ত কথাবার্তা শোনা যায়, একবার মুখ ফসকে বলে ফেলেছিলাম যে প্রায় ৬০ কোটি টাকা আপনার তার বাণিজ্য হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার এই মেয়র পদে নমিনেশন এনশিওর করতে গিয়ে। এবং ন্যাচারালি ডেস্টিনেশন কিন্তু অবশ্যই আপনার ছোট আপার অনুকূলে, এমনটি যারা দুর্মুখ তারা বলেছেন। এবং এই কথা কেন ওর সাথে আলোচনা করলাম, সেই জন্য আপনার এই এস্টিমড যে চ্যানেল ট্রাভেল স্টক ইউকে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায়। ব্যক্তি আপনাকে, আমি 1 নম্বর আসামি ছিলাম। আমাদের সর্বজন নন্দিত কুমিল্লার আপনার সিংহপুরুষ মনিরুল হক চৌধুরী, মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব পালন করছেন, আমাদের 3 জনের নামে মামলা রুজু করে দেওয়া হচ্ছিল। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে নির্বাচন পর্যবেক্ষক মন্তব্য করেছেন, তার কারণে মামলা ঠুকে দেওয়া হচ্ছে। এই নজির এর আগে কখনোই ছিল না। এবং আমাদের 1.5 থেকে 2 বছর প্রচুর আপনার অ্যাংজাইটির মধ্যে থাকতে হয়েছে। শোতে কথা বলতে এসে নানান রকমের বিশেষণ ব্যবহার করতে হয়েছে, যাতে আবারও যদি মামলা হয় তখন যাতে আমরা ডিফেন্ড করতে পারি যে না, আমরা ব্যক্তিগত কোনো আক্রমণ করিনি ইত্যাদি, আমরা যথেষ্ট সম্মান রেখে কথা বলি। সেটা নিয়ে অনেক দর্শকও সময় সময় আমাদেরকে খোঁটা দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, আমরা যারা, অর্থাৎ সাকিব আলী ভাই বা আমার মতো বা সিনা ভাইয়ের মতো যারা দেশের মাটিতে বসে শো করেছে, কি পরিমাণ ঝুঁকি আমাদের নিতে হয়েছে। একজন মানে রিসেন্ট ভয়েস বিদেশ থেকে এসছেন, তার সঙ্গে দেখা করতে সাকিব আলী ভাই এবং আমাকে রিক্সায় চড়তে হয়েছে, গাড়ি ব্যবহার করিনি, যাতে গাড়ির নাম্বার প্লেট ধরে পরে যাতে আমাদেরকে খোঁজাখুঁজি না করা হয়।
এবং নানান কায়দা কসরতের আশ্রয় নিতে হয়েছে। এমন একটা অবরুদ্ধ দেশে আমরা কিন্তু বসবাস করছি। যেদিন 5 অগাস্ট এই পট পরিবর্তন ঘটলো, এই দ্বিতীয় স্বাধীন দেশ, দ্বিতীয়বারের মতো, যেটা নিয়ে অবশ্য আপনার প্রশ্ন তুলেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সলিমুল্লাহ খান, তার একটা হয়তো তাত্ত্বিক ভিত্তি আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যে বুক ভরে শ্বাস নিতে পেরেছি, মন খুলে কথা বলতে পারছি, আমাদের ডিমেনিওর পরিবর্তিত হয়ে গেছে, সেটা আপনার এই শো আর 5 অগাস্টের পূর্বের শো এর সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে বুঝতে পারবেন। তারা এহেন কোনো সেক্টর নেই যেখানে আপনার টাকা কিভাবে অর্জন করা যায় অফিস ক্যাপিটাল কাজে লাগিয়ে সেটার ব্যবস্থা করেন। এমনকি তাদের ভৃত্য মান্নানকে 100 কোটি টাকা, পিয়নকে 400 কোটি টাকা আপনার অর্জন করার পথ বাতলে দিয়েছেন। চোখের সামনে দেখেছেন যে পিয়ন জাহাঙ্গীর হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে, এবং এগুলো কিন্তু ক্ষমতায় থাকতে খোলামেলা অ্যাকনলেজ করেছেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী। এবং এই যে ব্যাপারটা কত বড় আপনার আমি বলবো যে বেহায়াপনা এবং সেই সঙ্গে স্পর্ধা, যে খোলামেলা বলে দিচ্ছেন এবং আবার জানান দিচ্ছেন আমি আমার এখানে যে প্রবেশাধিকার ছিল সেটা বন্ধ করে দিয়েছি, কিন্তু আবার খুব সচেতন ভাবে অ্যালাউ করেছেন একজনকে কানাডায়, আরেকজনকে যুক্তরাষ্ট্রে চলে যেতে। মানে বাংলাদেশের এই আপামর জনসাধারণকে আমার মনে হয় তারা ভেবেছেন যে এরা মধ্যযুগে বসবাস করে, কাণ্ডজ্ঞানের অভাব আছে, এবং কোনো কিছু এই ছল চাতুরি এবং আপনার চোখে ধুলো দেওয়ার যে স্মোক স্ক্রিন সেটি তারা বোঝে না। এবং আপনার এই আণবিক চুল্লি থেকে শুরু করে আপনার কোনো খাত বাকি নেই। সবাইকে বলবার চেষ্টা করেছেন যে উন্নয়নের আপনার মহোৎসব চলছে সেখানে, কিন্তু কি কারণে উন্নয়নটা করছেন তারা খুব ভালো করে জানতেন যে তাদের এই যে কমিশন বাণিজ্য সেটাই ছিল মূল মোটিভেশন। জনগণের ভালাই তাদের মাথার মধ্যে কখনোই স্থান পেয়েছে বলে আমার মনে হয় না। যারা ট্রেডিশনালি আওয়ামী লীগ করতেন তারা অপাঙ্ক্ত হয়ে গিয়েছিলেন, এবং আমাদের সাবেক মাননীয় সেতুমন্ত্রীর ভাষায় কাকে ভরে গিয়েছিল আপনার শাসক দল আওয়ামী লীগ, হাইব্রিড লোকজন। এবং খেয়াল করে দেখেন দ্রুততম সময়ের মধ্যে যখনই 5 তারিখ ঘনিয়ে আসলো আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ধুম পড়ে গেল ছাত্রলীগ থেকে পদত্যাগ করবার। মানে এটা অভাবিতপূর্ব একটি ঘটনা। মানে কারো যদি ইডিওলজিক্যাল কমিটমেন্ট থাকে তাহলে কিন্তু কেউ এটা করতে পারে না। আপনার অনারেবল শেখ হাসিনা রীতিমতো ওই সাইকোফ্যান্সিতে পড়ে এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলেন, আমি নিজের চোখে আমি ছবি তুলে রেখেছি, একজন 1 স্টার জেনারেল দেখলাম কুজো হয়ে তার সামনে দাঁড়াচ্ছেন। মানে যেখানে বাই ট্রেনিং তাদের শান হয়ে দাঁড়ানোর কথা সেখানে কুজো হয়ে দাঁড়াচ্ছেন, কারণ তিনি সেটা পছন্দ করেন। আপনার একবার কয়েকজন সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধে সামিল ছিলেন, তারা সেই বিবেচনায় ছুটে গিয়েছিলেন শেখ হাসিনার কাছে আপনার কথা বলার জন্য, তাদের মনের আকুতি তুলে ধরবার জন্য। পরে শুনলাম তাদের সবার অর্ধেক পেনশন কেটে দেওয়া হয়েছে, যে কত বড় স্পর্ধা শেখ হাসিনার কাছে গিয়ে কথা বলতে চায়। এখন প্রক্সিমিটি আপনি অ্যালাউ করবেন ভৃত্য পিয়ন তাদেরকে, আর যারা বীর মুক্তিযোদ্ধা তাদের পেনশন কেটে দেবেন, এই কি ধরনের বিচার? এদের আত্মত্যাগের কারণেই তো আপনি মসনদে বসতে সক্ষম হয়েছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা হয়েছে, বঙ্গবন্ধুর নাম ভাঙানো হয়েছে, যত রকমের আপনার অপব্যবহার হতে পারে মানুষের ইমোশনের, সেটা পরাকষ্টা তারা প্রদর্শন করেছেন। এটি ক্ষমাহীন। এবং আমি মনে করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জীবিত থাকতেন এই 2 কন্যাকে ত্যায্য ঘোষণা করতেন, যে কাণ্ড কারখানা তারা করে গেছেন। এবং এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে কন্যা দয়ের জন্য। ধন্যবাদ।